ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা পড়তেছি কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়টা। তো আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, সেটা টপিকটার নাম হচ্ছে যে কোণের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত। তো দেখি এখানে কি বলছে, যে আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এঁকে ত্রিভুজের বাহুর মাধ্যমে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত বের করা শিখেছি। তো এগুলো আমরা আগে শিখেছি, ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করতে হয়, এবং দেখেছি যে কোণের মান পরিবর্তনের সাথে সাথে ত্রিকোণমিতিক অনুপাতও পরিবর্তন হয়। যেমন মনে করো যে সাইন 30 ডিগ্রি এবং সাইন 60 ডিগ্রি মানগুলো কিন্তু আলাদা। যেহেতু অ্যাঙ্গেল চেঞ্জ হয় তখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মানও চেঞ্জ হয়। চলো এবার কার্তেশীয় তলায় বিভিন্ন কোণের আদর্শ অবস্থানে ত্রিভুজ এঁকে স্থানাঙ্ক ব্যবহার করে ত্রিকোণমিতিক অনুপাত বের করার চেষ্টা করি। তোমরা আগের অভিজ্ঞতায় দ্বিমাত্রিক স্থানাঙ্কে বা এক্স ওয়াই সমতলে বিন্দু স্থাপন করতে শিখেছো। তো আমরা আগের অধ্যায়ে বিন্দু স্থাপন করা শিখেছি, হয়তোবা তোমাদের চতুর্থ অধ্যায় হতে পারে। তো আমরা চতুর্থ অধ্যায় পড়াইছি, তোমরা ক্লাসগুলো দেখে আসতে পারো। তারপর বলছে যে এখানে আমরা আদর্শ কোণের প্রান্তিক রশ্মির উপর বিন্দুর অবস্থান থেকে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত বের করব। তো আজকে আমরা কি করব, যে কোনো একটা আদর্শ কোণের প্রান্তিক রশ্মির উপর কোনো একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থানের ভিত্তিতে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। তো ধরি যে আদর্শ অবস্থানে থিটা এক্স কোণ দেওয়া আছে, এক্স ও এই কোণটা, অর্থাৎ এখান থেকে এক্স ও এই যে কোণটা আছে এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, এটা দেওয়া আছে থিটা। একটি ত্রিকোণমিতিক কোণ যার প্রান্তিক রশ্মি ও এ, এই যে আমাদের এই যে রশ্মিটা দেওয়া আছে ও এ রশ্মিটা, এটা হচ্ছে আমাদের প্রান্তিক, এটা আমাদের প্রান্তিক রশ্মি। ধরি ও এ এর উপর যে কোনো একটি বিন্দু মূল বিন্দু ব্যতীত অবশ্যই নিতে হবে পি ইকুয়াল টু এক্স কমা ওয়াই। তাহলে ওপি ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো চলো দেখে আসি যে এই যে আমাদের ওপি ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই টার্মটা কিভাবে আসে। তো আমরা একটু আগের ক্লাসে কিভাবে বিন্দু স্থাপন করা শিখেছিলাম, মানে চতুর্থ অধ্যায় হয়তোবা। তো চলো ওটা একটু রিভিউ করা যাক, তাহলে আমাদের এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, মনে করো আমাদের এখানে বলছে যে 4, 5 একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটা আমাদের এই গ্রাফের মধ্যে স্থাপন করতে হবে। তাহলে আমরা করবো কি, এই 4, 5 দ্বারা বোঝাচ্ছে, এই 4 হচ্ছে আমাদের এক্স এর মান, 5 হচ্ছে আমাদের ওয়াই এর মান। তো যখন আমাদের এই বিন্দুটা স্থাপন করতে হবে, তাহলে এক্স এর দিকে আমাদের 4 ঘর যেতে হবে, 4 ঘর যেতে হবে, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তার মানে এতটুকু আমাদের কি আসতে হবে, সেটা হলো এক্স অক্ষ বরাবর। এরপর ওয়াই অক্ষ বরাবর 5 ঘর উপরের দিকে যেতে হবে, যেহেতু পজিটিভ তার মানে 5 ঘর উপরের দিকে যেতে হবে। 1, 2, 3, 4, 5, মানে এই যে পয়েন্টটা পাইলাম, এই পয়েন্টটা হলো আমাদের 4, 5 পয়েন্ট। এই পয়েন্ট আমাদের 4, 5 পয়েন্ট। তাহলে মনে করো যে এখান থেকে আমাদের যে দূরত্বটা, তো এরকম আমি একটা ত্রিভুজ যদি আঁকি, এখানে যে জিনিসটা আমাদের আসলো, তো এখানে মনে করো যে আমি বিন্দুগুলোর নাম দিলাম, এটা ও দিলাম, এটা এ দিলাম, মানে এই পয়েন্টটাকে মনে করো যে বি দিলাম। তাহলে এই ও থেকে এ এর যে দৈর্ঘ্যটা সেটা কত, ও থেকে এ এর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে আমাদের এই যে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কত আমাদের 4, আমরা এক্স এর মান 4 লিখছিলাম, তাহলে ও এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 4। তারপরে এ থেকে বি এর যে দৈর্ঘ্যটা আছে, এ থেকে বি এর যে দৈর্ঘ্যটা সেটা আমাদের কত হবে, সেটা হবে আমাদের হলো 5। তাহলে আশা করি বুঝতে পারছি যে ও ইজ ইকুয়াল টু 4 আর এ বি ইজ ইকুয়াল টু 5। কারণ এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা, এটা হলো এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান। এক্স এর মান কি, এক্স এর মান হলো এক্স অক্ষ বরাবর আমরা 4 করে যাবো, তারপর ওয়াই এর ঘর যেহেতু 5 আছে, তার মানে ওয়াই অক্ষ বরাবর আমরা 5 ঘর উপরের দিকে যাবো। তাহলে এরকম করে আমাদের গ্রাফ আঁকতে হয়। তো দেখো মনে করো যে এখানে আমাদের একটা নির্দিষ্ট একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটার নাম মনে করো পি ইকুয়াল টু এক্স ওয়াই। তো এই বিন্দুটাকে আমাদের স্থাপন করতে হবে, এরপর আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত গুলো বের করবো। তাহলে পি অফ এক্স ওয়াই, তাহলে আমাদের এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্স এর দিকে আমাদের কি এত দূর যাইতে হবে, তাহলে আমি এত দূর পর্যন্ত নিয়ে যাব। তারপর ওয়াই এর দিকে এখান থেকে এই যে ওয়াই এতটুকু পর্যন্ত উপরে যেতে হবে। তো আমি আগে ত্রিভুজটা আঁকায় নিচ্ছি ভালো করে, এরপর বোঝানোর চেষ্টা করতেছি। তো মনে করো যে পি বিন্দু এক্স কমা ওয়াই এর জন্য আমরা এই একটা ত্রিভুজ আঁকতে পারলাম। তো এখানে আমি একটা নাম দিচ্ছি, তাহলে এটা ও দিলাম, এটা কিউ দিলাম, তাহলে এটা কি দিলাম, এটার উপরে আমাদের কি পি দেওয়া আছে। এটা তাহলে আমাদের যে ত্রিভুজটা পেলাম সেটা হলো ও পি কিউ, এই যে একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা হলো আমাদের ত্রিভুজ ও পি কিউ। তো এই ত্রিভুজ যদি আমি কল্পনা করি, তাহলে দেখো আগেরটা যেরকম ভাবে দেখছিলাম যে ও এর সমান সমান 4, ও এর সমান সমান এই যে এখান থেকে এখানে যে দৈর্ঘ্যটা সেটা, এই যে আমাদের প্রথমে এক্স এর যে মানটা সেটা, তাহলে আমাদের এখান থেকে ও থেকে কিউ এর দৈর্ঘ্যটা কি হবে, ও থেকে কিউ এর যে দৈর্ঘ্যটা সেটা হবে আমাদের কি এই যে এক্স, কারণ এই যে আমাদের প্রথম যে পয়েন্ট আছে সেটা হলো এক্স। তাহলে ও কিউ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি হলো এক্স। তারপরে যে পি কিউ ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, পি কিউ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো হলো ওয়াই এর মান, কারণ আমরা পি কিউ যে এ বি ইজ ইকুয়াল টু 5 লিখছিলাম, কারণ এটার সমান সমান এখানে যে 5 দেওয়া ছিল। তার মধ্যে পি কিউ ইজ ইকুয়াল টু কি দেবো, এই যে পরের যে মানটা আছে সেটা, তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু আমি ওয়াই লিখতে পারবো।
এখন আমাদের কি লাগবে? এখন হলো আমাদের ওপি বাহুটা বের করতে হবে, কারণ আমরা যেহেতু বিভিন্ন ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব, তো সেখানে আমাদের একটা ত্রিভুজের তিনটা বাহুই জানতে হবে। তো এখানে দুইটা বাহু অলরেডি জানি, ওপি ইজিক্যাল টু এক্স আর পি কিউ ইজিক্যাল টু হচ্ছে, না, ও কিউ ইজিক্যাল টু এক্স এবং পি কিউ ইজিক্যাল টু ওয়াই। তাহলে আমাদের ওপি বাহুটার মানও জানতে হবে। তো আমি ওপির বাহুটার যে মানটা, এটাকে আমি আর ধরে নিলাম, যে এই পুরাটা হচ্ছে আর। তো আমাদের আর এর মানটা নির্ণয় করতে হবে। তো আমি এগুলো একটু মিশাই দিচ্ছি, এখানে আমি জিনিসটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো দেখো এখানে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ ও পি কিউ, ত্রিভুজ ও পি কিউ এ আমি পিথাগোরাসের সূত্র খাটাতে পারি। পিথাগোরাসের সূত্র কি? যে অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কি? অতিভুজ হলো আমাদের ওপি। তাহলে হচ্ছে আমি এই লিখতে পারি যে ও পি স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব আমাদের কি? লম্ব হলো আমাদের এই যে এটা, এটা হচ্ছে পি কিউ। তাহলে ওপি ইজিক্যাল, ওপি স্কয়ার ইজিক্যাল টু পি কিউ স্কয়ার প্লাস হচ্ছে ভূমি। ভূমি কি? ভূমি হচ্ছে ও কিউ স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো পি কিউ এর মান কত? পি কিউ এর মান আমাদের হচ্ছে ওয়াই। তাহলে আমি লিখবো হলো ওয়াই স্কয়ার প্লাস ও কিউ। ও কিউ এর মান হচ্ছে কি আমাদের এক্স, তাহলে এটা হচ্ছে এক্স স্কয়ার। আর ও পি কে আমি লিখি কি হিসেবে? আর হিসেবে। তাহলে আমি এখানে আর স্কয়ার দেবো। তো এখান থেকে যদি আমি আর এর মানটা লিখতে যাই, আর এর মান হবে এদিকে স্কয়ারটা, ওদিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার। তো আমি এটা একটু সাজিয়ে লিখতে চাই, আমি এখানে এক্স স্কয়ার আগে লিখি, এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার। তাহলে আমাদের এই যে ত্রিভুজটা ছিল ও পি কিউ, যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের তিনটা বাহুর মানে আমরা জেনে গেছি। তো তো এখন যেহেতু আমরা তিনটা কোণের মানই জেনে গেছি, তো এখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাত গুলা বের করা খুবই ইজি। তো চলো আমরা ত্রিকোণমিতিক অনুপাত গুলো একটু বের করার চেষ্টা করি। তো আমরা এখানে তিন বাহুর মান যেহেতু পেয়ে গেছি, তো এখন ত্রিকোণমিতিক অনুপাত গুলা বের করা খুবই সহজ। তো এখানে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নেই, অথবা থিটা দেওয়া আছে হয়তো বা বইয়ে। তো যাই হোক, আমাদের এখন এই ত্রিভুজ ব্যবহার করে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত গুলা বের করতে হবে, যেমন সাইন থিটা, কস থিটা, কসেক থিটা বা সিএসসি থিটা যেটাকে বলে, ট্যান থিটা করতে হবে, এগুলার সবগুলোর মান বের করব। তো আমরা প্রথমে সাইন থিটার মান বের করি। তো আমরা জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ অথবা লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব হলো আমাদের এইটা, তো এখান থেকে এই পি কিউ, এটা হলো আমাদের লম্ব, এটা হলো আমাদের ভূমি, আর এটা হলো আমাদের অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব হলো আমাদের পি কিউ, আর পি কিউ ইকুয়াল টু কি? পি কিউ ইকুয়াল টু ওয়াই। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই অতিভুজ। অতিভুজ কি? অতিভুজ হলে যে আমাদের আর। তাহলে ওয়াই বাই আর। তাহলে এটাকে আমি লিখতে পারি কিভাবে? যে ওয়াই বাই রুট ওভার আর এর মান হচ্ছে আমাদের কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমাদের সাইন থিটার মান। তো এরপর আসি আমরা যে কস থিটা। তো আমরা জানি কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভূমি ভাগ অতিভুজ অথবা সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। তো সন্নিহিত বাহু আমাদের কি? এই যে ও থেকে কিউ, ও কিউ আমাদের সন্নিহিত বাহু। তো ও কিউ ইজ ইকুয়াল টু কি আছে আমাদের? এক্স আছে। তাহলে আমাদের লিখতে পারি এক্স ভাগ হচ্ছে কত? অতিভুজ। অতিভুজকে আমরা আর দ্বারা লিখতে পারি। তো এরপর তোমরা আর এর মানটা বসে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর আমরা সাইন কস বের করলাম, এখন আমরা ট্যান বের করব। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি যে সন্নিহিত বাহু, না, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, অর্থাৎ লম্ব ভাগ ভূমি। তো এখানকার লম্ব হচ্ছে আমাদের পি কিউ, পি কিউ এর মান আমাদের ওয়াই, এবং সন্নিহিত বাহু হচ্ছে আমাদের এই ও কিউ, ও কিউ এর মান হচ্ছে এক্স। তাহলে এটা, তাহলে আমাদের সাইন থিটার মান পেলাম ওয়াই বাই আর, কস থিটার মান পেলাম এক্স বাই আর, এবং ট্যান থিটার মান পেলাম ওয়াই বাই এক্স। তো এই মানগুলো আমাদের মনে রাখতে হবে, যাতে আমরা অতি সহজে বাকি ক্যালকুলেশন যেন করতে পারি। এর জন্য এই তিনটা মান, আপাতত এই তিনটা মান মুখস্থর মতো রাখতে হবে। তাহলে আমরা এই অন্য অন্য যে ম্যাথ গুলো আছে খুব ইজিলি করতে পারবো। তো এখন আমরা তিনটা এখানকার অনুপাত বের করছি, তো এখন আরো তিনটা বের করতে হবে। তো এখন আমরা সিএসসি থিটা বের করবো, বা কসেক থিটা যেটাকে বলে, সিএসসি থিটা বা কসেক থিটা। তো আমরা জানি সিএসসি থিটা আর সাইন থিটা হলো একদম বিপরীত। এর জন্য সিএসসি থিটা হবে আর বাই ওয়াই, আর বাই হচ্ছে ওয়াই। কারণ এই যে সাইন থিটা গুলো ওয়াই বাই আর, তাহলে সিএসসি থিটা হবে আর বাই ওয়াই। তারপর কস থিটা আর সেক থিটা হলো বিপরীত, তাহলে আমরা সেক থিটা ইকুয়াল টু লিখতে পারবো আর বাই এক্স, আর বাই এক্স। কারণ হলো cos থিটা আর sec থিটা এর বিপরীত। cos থিটা ইকুয়াল টু যদি x বাই আর হয়, তাহলে sec থিটা ইকুয়াল টু হবে আর বাই এক্স। তারপর আসলে tan থিটা, তো যেহেতু পেয়ে গেছি, তাহলে cot থিটা হলো এর বিপরীত, তাহলে cot থিটা ইকুয়াল টু হবে x বাই ওয়াই। তো আমরা যে ত্রিকোণমিতিক যে ছয়টা অনুপাত আছে, সেই ছয়টা অনুপাত আমরা বের করতে পারলাম। তো আশা করি আমাদের এই পার্টটা ভালোভাবে বোঝাতে পারছি। তাহলে যদি এই পার্টটা ভালোভাবে বুঝে থাকো, তাহলে ভিডিও অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবা, আর ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা। তো এখানে দেখো এই যে আর ইকুয়াল টু দেওয়া আছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা কিভাবে আসলো আমরা দেখলাম। তারপর এই যে ত্রিকোণমিতিক অনুপাত গুলা বের করছে, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই আর। তো এগুলো আমরা সবগুলা বের করলাম।
তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, চলো উদাহরণটা করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। তো উদাহরণে বলছে যে আদর্শ অবস্থানে থিটা বা এক্স ও এ এর প্রান্তিক বাহুর উপর পি -3 বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলা বের করো। অর্থাৎ এখানে একটা আমাদের বিন্দু দেওয়া আছে, এই বিন্দুর সাপেক্ষে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলা বের করতে হবে। তো চলো বের করা যাক। তো দেখো আমাদের ম্যাথটায় দেওয়া ছিল p = -3 2 একটা বিন্দু দেওয়া আছে। এখান থেকে আমাদের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে হবে। তো এখানে যে p = -3 2 দেওয়া হয়েছে, তার মানে এটা হলো আমাদের x এর মান, এটা হলো আমাদের y এর মান। তাহলে আমরা লিখলাম যে x = কত এখানে -3 এবং y = কত 2। তাহলে এখন আমাদের r এর মানটা লাগবে। তাহলে আমরা জানি যে r = x² + y² x² + y²। তো x এর মান এখানে -3 √-3² প্লাস y এর মান হচ্ছে 2² তাহলে এটা যদি আমরা করি তাহলে এখানে -3 আছে, -3 এর উপর যদি স্কয়ার করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, যেহেতু এখানে আমাদের জোড়া আছে পাওয়ারটা, এর জন্য এখানে হবে 9 আর এখানে হবে 4। তাহলে 9 আর 4 যদি যোগ করি তাহলে হবে আমাদের √13। তাহলে আমরা r এর মান পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম এবং y এর মান তো দেওয়াই আছে। তাহলে এখান থেকে আমরা ইজিলি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারবো। তো প্রথমে sin থিটা ইকুয়াল টু বের করি। তো একটু আগে বললাম যে sin থিটা ইকুয়াল টু কি সেটা মনে রাখতে হবে। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে y/r। তো এখানে y এর মান আমাদের কত? y এর মান হচ্ছে আমাদের 2 ভাগ হচ্ছে আমাদের r এর মান √13। তাহলে এটা আমাদের sin থিটার মান। তারপর আমরা CSC থিটা বের করব। তাহলে sin থিটার বিপরীত CSC থিটা। তাহলে CSC থিটা এটা হচ্ছে আমাদের r/y তাহলে √13 ভাগ হচ্ছে 2। এখন আমরা cos থিটা বের করতে চাই, তাহলে cos থিটা ইকুয়াল টু কি? cos থিটা ইকুয়াল টু হচ্ছে x/r। এটা আমাদের মনে রাখতে হবে x/r। তাহলে x এর মান এখানে আমাদের -3 আর r এর মান হচ্ছে আমাদের √13। তাহলে আমাদের cos থিটার মান পেলাম। তাহলে cos থিটার তাহলে cos থিটা এবং sec থিটা আমাদের যেহেতু বিপরীত, তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু হবে r/x। তার মানে √13 ভাগ হচ্ছে -3। তাহলে এটা আমাদের sec থিটার মান, এটা মাইনাস এটা কিন্তু 3 মনে রাখবা। তারপর আছে আমাদের tan থিটা বের করতে হবে। তো tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে y/x। তাহলে y/x, তো y এর মান কত? y এর মান এখানে 2, তারপর x এর মান হচ্ছে আমাদের -3। তাহলে tan থিটার মান হচ্ছে -2/3। তারপর আমাদের cot থিটা বের করতে হবে। তো tan থিটা এর বিপরীত হচ্ছে cot থিটা। তাহলে এটা আমাদের হবে x বাই হচ্ছে y। তার মানে -3 ভাগ হচ্ছে 2। এটা আমাদের cot থিটা। তো আমাদের সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত বের করা হয়ে গেছে। তো তোমরা অ্যান্সার গুলো দেখে নিবা, সবগুলো মিলে গেছে। তো এখানে আরেকটা জিনিস ছিল, এখানে এই মাইনাস গুলো কিসের জন্য আসতেছে, তো এটা আমরা আরো ভালোভাবে বুঝবো। মানে এমনিতেই তো বেসিক অনুযায়ী বুঝলাম যে আমাদের মাইনাস কোথায় কোথায় আসতেছে, কিন্তু আরো কিভাবে আসে এই জিনিসটা আর আমরা ডিটেলসে পড়বো সেটা পরে। তো এখানে আরেকটা কাজ দেওয়া আছে, এটাও একটু দেখে নিতে চাই। তো একক কাজ দেওয়া আছে কি, যে আদর্শ অবস্থানে কোণ দেওয়া আছে থিটা ইজ ইকুয়াল টু এক্স ও এ এর প্রান্তিক বাহুর উপর এত বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তো এখানে আমাদের আরেকটা বিন্দু আছে p ইকুয়াল টু 1 2। তো চলো এটাও বের করা যাক, আগেরটার মতো করেই আমরা বের করবো অবশ্য। তো আমাদের বিন্দুটা দেওয়া ছিল হলো 1 -2 1 -2। তো প্রথমটা হলো x এর মান, তাহলে x এর মান আমাদের -1, তারপর y এর মান আমাদের 2। তাহলে আমাদের r এর মান বের করতে হবে এখান থেকে। তাহলে r ইজ ইকুয়াল টু হচ্ছে √x² প্লাস y²। তাহলে x এর মান আমাদের -1, তারপর তার মানে -1 হোল স্কয়ার প্লাস y এর মান হচ্ছে কি 2²। আর আমাদের যেটা রুট আছে রুট রাখলাম এখানে। তাহলে এটা হচ্ছে √5। মানে একের উপর স্কয়ার করলে 1 আর 2 এর উপর স্কয়ার করলে 4। তাহলে 1 আর 4 যোগ করলে প্লাস। তার মানে আমাদের তিনটা বাহুর মান পেয়ে গেছে অলরেডি। এখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হবে। তার মানে sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে y ভাগ হচ্ছে r। তাহলে y এর মান কত 2, y এর মান 2 আর r এর মান হচ্ছে √5। তাহলে এটা আমাদের sin থিটার মান। তাহলে sin থিটা আর CSC থিটা বিপরীত। তাহলে CSC থিটা ইজ ইকুয়াল টু হবে r/y। তার মানে √5 ভাগ হচ্ছে 2। তারপর আসি হলো cos থিটার মান। তো cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে x/r। cos থিটা ইজ ইকুয়াল টু x/r। তার মানে x এর মান কত? x এর মান আমাদের -1 আর r এর মান হচ্ছে আমাদের √5। তাহলে cos থিটার মান পেলাম -1/√5। তারপর আসে হলো sec থিটা। তো sec থিটা হলো cos থিটার বিপরীত, তাহলে এটা হবে r/x। তাহলে √5 ভাগ হচ্ছে -1।
তারপর আসে হলো tan থিটা, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে y বাই এক্স, তার মানে y এর মান কত এখানে 2, তারপর x এর মান হচ্ছে আমাদের -1। তারপর আসে হলো cot থিটা, তো cot থিটা হচ্ছে tan থিটার বিপরীত, তার মানে x বাই y, x এর মান আমাদের -1 আর y এর মান হচ্ছে আমাদের 2। তো এগুলো আমাদের সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান। তো আশা করি এটা ভালোভাবে বুঝতে পারছো অবশ্যই। তো এখানে আমরা আরেকটা টপিক করবো, সেটা হলো কোয়াড্রেন্টাল কোণ। তো আরেকটা কথা বলে দেই, ক্লাসের মাঝখানেই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ক্লাসগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। তো এখন দেখো আমরা করবো হলো কোয়াড্রেন্টাল কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আদর্শ অবস্থানে কোয়াড্রেন্টাল কোণের প্রান্তিক রশ্মি যে কোনো অক্ষের উপর অবস্থান করে। তো আমরা দেখছিলাম আগে যে আমাদের যদি এরকম মানে চতুর্ভাগে যদি অবস্থান করে সেগুলোকে বলা হয় কোয়াড্রেন্ট কোণ। আর যদি আমাদের অক্ষ বরাবর যদি কোনো একটা কোণ উৎপন্ন হয় তাহলে সেটাকে বলা হয় কোয়াড্রেন্টাল কোণ। তো আমরা এই অক্ষ বরাবর যে কোণগুলো উৎপন্ন হবে সেই কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করবো, অর্থাৎ কোয়াড্রেন্টাল কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করবো। তো উদাহরণ দেওয়া আছে, দেখো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর p = 1 এবং 0 বিন্দুর সাপেক্ষে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত গুলো বের করো। তার মানে আমাদের এখানে একটা বিন্দু দেওয়া আছে 1 0 বিন্দু। 1 0 বিন্দু কি, ওই এক্স এর মান 1, তাহলে আমাদের এক্স এর দিকে এক ঘর যাবো, এক্স এর দিকে আমি এক ঘর গেলাম। আর ওয়াই এর মান যদি এখানে 2 থাকতো তাহলে আমরা উপরের দিকে কি 2 ঘর যাইতাম, উপর যদি এখানে 1 থাকতো তাহলে কি আমরা উপরের দিকে 1 যাইতাম। কিন্তু এখানে 0 আছে, তার মানে আমাদের এখানেই থেমে যেতে হবে, আর উপরে যাওয়ার কোনো হয় নেই। তাহলে বিন্দুটা আমাদের এটা p = 1 0। তো আমাদের এখান থেকে পেয়ে গেলাম। তো বিন্দুটা যেহেতু পেলাম তাহলে আমাদের এখন ত্রিকোণমিতিক অনুপাতটা বের করতে হবে। তো ত্রিকোণমিতিক অনুপাত আগে যেভাবে করলাম সেভাবেই করব। তো চলো ওটাও বের করা যাক। তো আমাদের বিন্দুটা দেওয়া ছিল হলো 1 0 1 0, তার মানে এখানে আমাদের x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে আমাদের 0। তার মানে যদি r এর মান যদি বের করি তাহলে r is equal to √x² প্লাস y স্কয়ার। তার মানে x এর মান আমাদের 1, y এর মান 0, তাহলে এখান থেকে আমাদের পাচ্ছি হলো 1। তার মানে আমাদের r এর মানটা পেলাম হলো 1, x এর মান 1, y এর মান হলো 0 এবং r এর মানটা 1। তো এখন আমরা sin থিটা যেগুলো বের করব, তো আমরা জানি sin থিটা ইজ ইকুয়াল টু y বাই r। তো y এর মান কত, y এর মান আমাদের 0 আর r এর মান হচ্ছে 1। তার মানে 0/0 1 করি তাহলে আমাদের মানটা আসলে 0। তো এখন আমরা বের করব CSC থিটা। CSC থিটা হলো sin থিটার বিপরীত, অর্থাৎ r বাই y, তার মানে 1/0। তো এটা আমাদের অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তারপর আসি হলো cos থিটা মান বের করার জন্য। cos থিটা ইজ ইকুয়াল টু হবে x/r, x/r, x এর মান আমাদের কত 1 আর r এর মান 1, তাহলে 1/1 ইজ ইকুয়াল টু 1। তারপর আসে হলো sec থিটা। তো sec থিটা আর cos থিটা পরস্পর বিপরীত, তার মানে r/x, তার r এর মানও 1, x এর মানও 1, তাহলে 1 1 কেটে যায় থাকতেছে হলো 1, তার মানে cos থিটা এবং sec থিটা দুটার মানই হচ্ছে 1। তারপর আসি হলো tan থিটা। তো আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু y বাই এক্স, ওয়াই বাই এক্স। তো y এর মান আমাদের 0, x এর মান আমাদের 1, তার মানে এটা আমাদের আসছে 0। তারপর ছিল cot থিটা। cot থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে x বাই y। তো x এর মান কত, x এর মান আমাদের 1 আর y এর মান আমাদের 0, তার মানে এটাও আমাদের অসংজ্ঞায়িত। তো আশা করি আজকের ক্লাসটা ভালোভাবে বোঝাইতে পারছি। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।